দেশের সংকটকালে ধৈর্য ধারণ না করে একটি মহল রাজপথে বিশৃঙ্খলা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত সরকারের অপরিকল্পিত কর্মকাণ্ডকে সংকটের জন্য দায়ী করেন প্রধানমন্ত্রী। রোববার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করার এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তার সরকার একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর বলেও জানান তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, জনগণের কাছে দেওয়ার সব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে বিএনপি সরকার। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। কেসারেন শেকড় থেকে শিখরে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর প্রথমবার কিশোরগঞ্জে আসেন প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যে 16 থেকে 30 আগস্ট মৎস্যপক্ষ পালন করছে সরকার। সেখানে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারী সরকারের অপরিকল্পিত কর্মকাণ্ডে দেশে বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হয়েছে। সেই সংকটে ধৈর্য না ধরে একটি মহল রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। ঢাকা সহ বাংলাদেশের সকল মানুষ, সকল জেলা উপজেলার বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে। কিন্তু এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। প্রিয় ভাই বোনেরা, আপনারা যেহেতু বিএনপিকে নির্বাচিত করেছেন, বিএনপি দেশের মানুষের দল, বিএনপি এদেশের স্বার্থেই কাজ করবে, বিএনপি এদেশের মানুষের স্বার্থে কাজ করবে। প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে বর্তমান সরকার। জনগণের কল্যাণে কাজে যারাই বাধা দেবে, জনগণই তাদের প্রতিহত করবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। যারা এসব কাজে বাধাগ্রস্ত করবে, যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমরা জানি, আমরা দেখেছি, আমরা দেখছি এখনো যে স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, যারা বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারকে গলা টিপে মারতে চেয়েছিল, যারা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে কেড়ে নিতে চেয়েছিল, যারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনকে স্টপ করে দিতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে এই বাংলাদেশের মানুষ রুখে দাঁড়িয়েছিল এবং তাদেরকে এই দেশ থেকে তারা বিতাড়িত করে দিয়েছে। পরে প্রধানমন্ত্রী কটিয়াদী উপজেলায় কার্প হ্যাচারি ইনস্টিটিউশন পরিদর্শন করেন। সেখান থেকে জাতীয় মৎস্য পক্ষ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় মৎস্য পক্ষ উদযাপনের মধ্য দিয়ে মৎস্য সম্পদ সংরক্ষণ ও জেলেদের জীবনমানের উন্নয়ন সহ আন্তর্জাতিক বাজারে দেশের অবস্থান আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা এ খাত সংশ্লিষ্টদের। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, কটিয়াদী, কিশোরগঞ্জ।